হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির ব্লগ। আর এই বিয়েবাড়ির ব্লগে কি করলাম সেটা দেখার জন্য কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখে একটা গঠনমূলক কমেন্ট করে ফলোয়ারও নিয়ে যেতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সবার ফার্স্টেই সকালে ঘুম থেকে উঠে গাছগুলো দেখতে এসেছি। তো গাছগুলো দেখতে আসার কারণ এটাই যে আমি রোজ দিন আমি এই যে গাছগুলো লাগিয়েছি, এই গাছগুলো দেখলে মনটা খুব ভালো হয়ে যায়। তাই জন্য ভাবলাম চলো একটু ক্যামেরা বন্দি করে নিই। তো ক্যামেরা নিয়ে চলে এসেছি। তো গাছে এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা দুটো শিম হয়েছে, এখন অনেক শিম হয়েছে গাছে। তো সেগুলোই দেখো কত ছোট গাছে এত তাড়াতাড়ি শিম ধরবে সেটা কিন্তু একদম আমি ভাবতে পারিনি। তারপরেও কিন্তু শিম ধরেছে, সত্যি খুব ভালো লাগছে। তারপরে আর কি সমস্ত কিছু কাজকর্ম স্কিপ করলাম। এরপরে চলে এলাম সোজা রেডি সেডি হয়ে গঙ্গা নেমন্তন্ন করতে। তো এখন যাচ্ছি গঙ্গা নেমন্তন্ন করতে। তোমরা তো জানো গঙ্গা নেমন্তন্ন কি। বিয়ের আগের দিন মা গঙ্গাকে কিন্তু নেমন্তন্ন করে আসতে হয়, কারণ সেখান থেকে বিয়ের জন্য যে বর এবং বউকে যে স্নান করায় সেই জলটা দিয়ে সেই জলটা আনার জন্য কিন্তু আগে নেমন্তন্ন করে আসতে হয়। তো এখানে সবাই মিলে যাচ্ছিলাম। দেখো মেয়েকে কোলে নিয়ে নিয়েছি, ও তো কোলের থেকে নামবেই না, ও একদম কোলে উঠে বসেছে। আর নাচানাচি কি করব। এদিকে তো কোল থেকে না নামে যদি, তাহলে তো নাচানাচি করা যাবে না। তো যাই হোক ওভাবেই আর কি একটুখানি ভিডিও নিয়ে নিলাম। তারপর অনেকক্ষণ পর একটু নেমেছে, ওকে বললাম নাচো, তো দৌড়ে দৌড়ে যাচ্ছিলো। তো তারপরে এই যে দেখো চলে এলাম যেখানে আর কি গঙ্গা নেমন্তন্ন করব, গঙ্গার কাছে। জায়গার ভিউটা দেখো সন্ধে সন্ধে নেমে এসেছিলো, কারণ গঙ্গা নেমন্তন্ন কিন্তু সন্ধেবেলায় করতে যেতে হয়। পরে ওই দিকে দেখো মেয়ে ওর জেঠুর হাত ধরে আসছিল। তো আমি সেই ফাঁকে কি করলাম, একটুখানি ভিডিওটা করে নিলাম। এই যে দেখো কোনো ক্লিপগুলো একটু আগে পরে হয়ে গেছে। তো যাই হোক তোমরা এটা একটু মানিয়ে নিও। আর ভিডিওটা তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এখানে কিন্তু গঙ্গার পাড়টা দেখো স্নিগ্ধ একটা হাওয়া চলছে সন্ধ্যাবেলা। সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে ঠিক সেই মুহূর্তটা। গঙ্গার পাড়ে যখন তোমরা সকালবেলা আর সন্ধ্যাবেলাটা বসবে না, দেখবে খুব সুন্দর একটা কিন্তু হাওয়া, একটা বাতাস বয়। আর সেই বাতাসটা যখন গায়ে লাগে না, একদম মন প্রাণ সমস্ত কিছু শান্ত হয়ে যায়, জুড়িয়ে যায়। তো যাই হোক এই যে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে হাওয়ায় সব কিছু কিন্তু সারি সুরি অনেক উড়ছে। তো আমি একটুখানি ফাঁকে ফাঁকে ভিডিও করে নিচ্ছিলাম। দেখো এই যে চারপাশটা, এইটা হচ্ছে মন্দির। তো এটা ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। মাঝখানে এরকম একটা শ্রীকৃষ্ণের একটা মূর্তি রয়েছে। ওপরে মন্দিরেও কিন্তু ভগবানের মূর্তি রয়েছে রাধাকৃষ্ণের। আর সাইডে অনেক সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে। আর ফুলগুলো দেখে সেগুলো তো লোভ সামলানো মুশকিল, তাই ফুলগুলোকেও একটু ক্যাপচার করে নিলাম। আর এই যে দেখো গঙ্গার পাড়, কি অসাধারণ লাগছে না সন্ধেবেলায় গঙ্গার পাড়টা। তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাবে তোমাদের কার কার গঙ্গার পাড়ে গিয়ে বসে থাকতে ভালো লাগে। আমার তো দারুণ লাগে, তবে সন্ধেবেলা তো গঙ্গার পাড়ে যেয়ে বসে থাকা সম্ভব নয়। তো যাই হোক এইখানটায় পরে সবাই ওই নিচে ওই যে দেখো দেখা যাচ্ছে আর কি গঙ্গা নেমন্তন্ন করতে। আর আমি এখানে একটুখানি পোজ দিচ্ছিলাম। তো আমার চুলগুলো ওরা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা হাওয়া বইছে। এই যে দেখো গঙ্গার পাড়টা অসাধারণ লাগছে, সাথে কিন্তু একটা ওভারব্রিজও রয়েছে, এর উপর দিয়ে কিন্তু ট্রেনও যাওয়া আসা করে। তো এই যে আমরাও চলে এসেছি গঙ্গার পাড়ের সামনে। সবাই এখানে জল টল নিচ্ছিল, জল নিচ্ছিল বলছি কেন, মানে গঙ্গা নেমন্তন্ন করলো। পরে এই দেখো এই জায়গাটাতে অনেক বসার জায়গা টায়গা ছিল, সবাই একটু বসেছিল। তো এইখানে সবাই ফটোশ্যুট করছিল, ফটো তুলছিল। আর যারা আর কি গঙ্গা নেমন্তন্ন করার জন্য গঙ্গার এখানে নেমেছে তারা কিন্তু এই যে উঠে আসছে। আর ওই দেখো ছোট্ট করে অর্ধচন্দ্রমা। তো অর্ধচন্দ্রমা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, মাথার উপরে খুব সুন্দর একটা ভিউ আসছিল। তারপরে যাই হোক আমরা এখান থেকে কিন্তু গঙ্গা নেমন্তন্ন করে সবাই পাড়ে উঠে আসলো। তো আমরা আবার কিন্তু এখান থেকে রওনা দিয়ে দিলাম। তারপরের দিন ছিল জল ভরতে যাওয়া। তো আমি হচ্ছে জল ভরতে যেতে পারিনি, কারণ হচ্ছে
বিয়েতে যে যাব বরযাত্রী সেরকম কোনো প্রিপারেশান আমার ছিল না, তাই জন্য একটু পার্লারে চলে গেছিলাম নিজেকে গ্রুমিং করার জন্য। আর হচ্ছে তাই জন্যই আমার আর কি ওই জল ভরতে যাওয়াটা হয়নি, একেবারে ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হলো বাসে। তো এখানে কিন্তু বাসে দেখা হয়ে গেল তোমাদের সাথে, বাসে ছিলাম। আর বিয়েবাড়ি সেই অনেক দূর, বিয়েবাড়ি আমাদের শিলিগুড়ি থেকে বিহার পূর্ণিয়া। তো বিহার পূর্ণিয়া নামটা কে কে শুনেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো আমরা পৌঁছেও গেছি, বাস থেকে নেমে গেছি। আর বরের গাড়ি, ওই দেখো বর বসেছে, বরের সাথে নিত বরও বসে আছে গাড়িতে। আর এই গাড়িটা কিন্তু করেছে, খুব সুন্দর লাগলো এই জিনিসটা, আমি কিন্তু ইউনিক এই জিনিসটা দেখলাম। হ্যাঁ, এইগুলো কিন্তু ওই বিহার সাইড কিংবা রাজস্থান সাইড এই সব সাইডে কিন্তু হয়। তো আমরা যেহেতু বেঙ্গলে থাকি, তো এই সমস্ত জিনিস কিন্তু আমরা বেঙ্গলে খুব একটা দেখিনি। তবে এখন কিন্তু নতুন নতুন ইউনিক অনেক অনেক জিনিসই হচ্ছে। তো তারই মধ্যে থেকে এটা একটা। পরে এই যে আমরা দেখো কি উড়াধুরা নাচ শুরু করে দিয়েছি। এই যে সবাই মিলে উড়াধুরা নাচ করছিলাম, কারণ হচ্ছে মানে বিয়েবাড়িতে যাবো আর নাচ করবো না, এটা তো সম্ভব নয় না। আর গান শুনলেই না আমার যেন আর কেন থেমে থাকতে ইচ্ছা করে না, মনে হয় পুরো একদম উড়াধুরা নাচ শুরু করে দিই। তো যাই হোক, এখানে নাচানাচি করছিলাম। আর তোমরা আমার নাচটা দেখে একটু বলো তো আমি কোন গানে নাচ করছি, দেখি তোমরা বলতে পারো কি না। তো ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম। পরে এই যে বিয়েবাড়ির মেনুতে কিন্তু পৌঁছে গেছি, এই ভেন্যুতে, মেনু বললাম সরি, ভেন্যুতে পৌঁছে গেছি। তো এখানে কিন্তু পৌঁছে যাওয়ার পরে বেশ সুন্দর সাজানো গোছানো, খুব একটা বড় এরিয়া ছিল অনেকটাই, সেই বড় এরিয়া নিয়েই কিন্তু এই বিয়েবাড়িটা। তো এখানে হচ্ছে গেট ধরেছে, তো এখানে হচ্ছে গেট ধরেছে। ও তোমাদেরকে তো বলাই হলো না, বিয়েটা কার, বিয়েটা হচ্ছে আমার ভাসুরের, আমার পিসি শাশুড়ির ছেলে, তার বিয়ে। তো এখানে হচ্ছে গেট ধরেছিল, তারা তো টাকা না দিলে কিছুতেই যেতে দিচ্ছিল না। তারপরে যাই হোক লাস্টে কততে যেন, লাস্টে টাকা পয়সা দেওয়ার পরে তারপরে আর কি ছাড়লো গেট। পরে এই যে দেখো মণ্ডপে এসে বর বসে পড়েছে। তাই এই ছোটো ছোটো ক্লিপসগুলো নিচ্ছিলাম। জুতা চুরি করলো, ওই দেখো জুতা চুরি করলো, ওরা হচ্ছে জুতা চুরি করে নিয়ে চলে গেল কিন্তু। আর এই দিকে আমরা যাচ্ছিলাম ভেতর দিকে, মানে যেখানে আর কি ঘরের ভেতরে বউ সেখানে। তো যাই হোক সেটা স্কিপ করলাম তোমাদের সাথে। এই যে আমি হচ্ছে মানে সেরকম ভিডিও নিতে পারি না আসলে, আমি তো সেরকমভাবে একেবারেই ব্লগ করি না, তাই জন্য আর কি সবার সামনে একটু ভিডিওটা নিতে মাঝে মাঝে আমার একটু অসুবিধেই হয়। তো তারপরে যতটা পেরেছি নেওয়ার চেষ্টা করেছি, যে তোমাদের সাথে যেন একটু শেয়ার করতে পারি। এই যে দেখো চারপাশটা বেশ সুন্দর সাজিয়েছে। পরে এই যে এইখানে দেখলে আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে। আর এখানে দেখো পান চিবিয়ে পুরো একদম মুখ ফুলে গেছে, গাল ফুলে গেছে পান। তো মাঝে মাঝে যতটুকু করে ক্লিপ নিতে পেরেছি তার মধ্যে থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম। মেয়ে এখানে পোজ দিতে গিয়ে উল্টে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, এখানেই কিন্তু বিয়েবাড়ির দিনের ব্লগ শেষ, কারণ আমরা রাত্রিবেলায় চলে এসেছিলাম। এটা হচ্ছে রিসেপশনের দিন। তো এটা হচ্ছে রিসেপশনের আমার লুক, এটা আমি রিসেপশনে সেজেছিলাম, ওটা বিয়েতে সেজেছিলাম। তো এইখানে কিন্তু এই যে দেখো আমাদের রিসেপশন ব্রাইড, এখানে কিন্তু ব্রাইড সেজেগুজে ঘরে বসে আছে এখনও, মানে যেখানে আর কি আসন সিংহাসন বসানো হয়েছে সেখানে কিন্তু এখনও যায়নি, বসার জায়গাটা যেখানে করেছে সেখানে এখনই যাবে। তো আমি একটু ঘরেই ভিডিও ক্লিপসগুলো নিয়ে নিলাম। পরে দেখো আমার মেয়ে আবার ভিডিও ক্লিপস তুলেছে, ও আবার হচ্ছে বউয়ের সাথে ভিডিও ক্লিপস তুলেছে, আমি তো দেখিনি। তো ব্রাইডের সাথে ও কী কী গল্প করছিল, তো ব্রাইড হচ্ছে ওর জেঠিমা হবে, তো ও জানি কী কী গল্প করছিল। পরে এই যে আমি কিন্তু চলে এলাম রিসেপশনের জায়গায়। তো তোমরা মাঝে মাঝেই ভাববে হয়তো যে কতগুলো ক্লিপস নেই, বিয়ের ক্লিপস নেই। আসলে আমরা হচ্ছে রাতের বেলা, মানে অনেক রাতে লগ্ন ছিল, রাত্রি 12টার দিকে লগ্ন ছিল। তো যেহেতু এত দূর তাই তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর 2-3 জন এরকম ছিল। তো যাই হোক, এখানে রিসেপশন ব্রাইড বসে আছে, সাথে আমার শাশুড়ি বসেছিল, আমার জায়ের মা বসেছিল, তাদের ফটো তোলা হচ্ছিলো। তো ক্যামেরাম্যান সবাইকে আর কি, সবাই আর কি বসে বসে ফটো তুলছিল। তো আমিও ফটো টটো তুলে তারপরে কী করলাম, ফোনটা নিয়ে একটুখানি চলে আসলাম যে একটুখানি ভিডিও নিতে পারিনি, সব রকমের ভিডিও, যেহেতু আমি দুপুরবেলাও আসিনি, কারণ সারাদিন ওই ঘুম হয়নি সেই বিহার থেকে, মানে বিহার পূর্ণিয়া তোমাদেরকে বললাম শিলিগুড়ির থেকে। আর আমি এত দূরের জার্নি কোনো দিনই করিনি, যাই জন্য শরীরটা অনেকটাই ক্লান্ত। তারপরে এই যে একদম রিসেপশনের রাত্রে তোমাদের সাথে দেখা হলো। এই যে দেখো চারপাশটা কত সুন্দর সাজিয়েছে গেটটা, এটা হচ্ছে গেট। আর এইটাই হচ্ছে এন্টার্স, এইখান থেকেই এন্ট্রি।
এই যে দেখো মেয়ে দৌড়ে যাচ্ছে, ওকে লেহেঙ্গা পরিয়েছি রিসেপশনের দিন। তো চলো যাওয়া যাক, দেখতে থাকো তোমরা ব্লগটা। এই যে দেখো এখানে হচ্ছে সবাই বসে আছে, যেহেতু মানে এটা হচ্ছে প্রপার টাউন এরিয়া, তো এখানে কিন্তু আমাদের এখানে মানে সবসময় আর কি ডিজেটা দেয় না, ডিজের যে পারমিশনটা সেটা সবসময় দেয় না, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে ওই জন্য ডিজের পারমিশনটা দেওয়া হয়নি। তো যাই হোক ওভাবেই আমরা একটুখানি হালকা পাতলা নাচানাচি করে নিলাম। তো তারপরে এই যে দেখো খেতে বসে পড়েছি, সবার ফার্স্টে স্যালাড দিয়ে দিল। তো স্যালাড আমাকে দিয়ে চলে যাচ্ছিলো, পরে মেয়ে বলে ও স্যালাড খাবে। তারপরে আমি হচ্ছে আবার ভাইটাকে ডাকলাম যে ওকেও স্যালাড দিয়ে যাও। মেয়ে ফার্স্টে হচ্ছে বলছিল খাবো না, পরে বলে তোমার মতন আমিও শশা খাবো, পেঁয়াজ খাবো। তো আমি আবার বারে বারে ডাকলাম, তো শুনতে পাইনি, তারপরে আবার ডেকে দিলাম। তারপরে ওই পরে এসে আবার মেয়েকে কিন্তু স্যালাড দিয়ে গেল। এই যে দেখো মেয়েকে কিন্তু পরে স্যালাড দিতে আসলো, ও বলছিল খাবো না, পরে কিন্তু ও আবার স্যালাড নিয়ে স্যালাড খেলো। এই যে খাবার ভিডিওটা তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করি যতটুকু পেরেছি। আমি আর মেয়ে বসেছি ওই পাশে, আমার শাশুড়ি আর জায়ের মেয়ে বসেছে। যেহেতু বাচ্চা মানুষকে নিয়ে খাবো তাই জন্য একটু তাড়াতাড়ি বসে পড়েছি, ওই 10টা নাগাদ বসে পড়েছি। কারণ হচ্ছে আমি বেশি রাতে খেলে আমার কিন্তু হজম হয় না। এই দেখো খেতে খেতে গান শুনলে যা হয়, খেতে খেতে গান শুনলেও কিন্তু আমার নাচ মানে কি বলবো, মানে নাচতে ইচ্ছে করে, তাই জন্য একটুখানি বসে বসেই নেচে নিলাম। আর তোমরা কে কে আমার চুলটা খেয়াল করেছো বলো তো, কমেন্ট করো। আমার কিন্তু আমার যেই লম্বা হেয়ারটা ছিল সেটা আমি কেটে ফেলেছি, সেই লম্বা হেয়ার কেটে কিন্তু একদম শর্ট হেয়ার করে ফেলেছি। এই যে দেখো ভাত চলে আসলো, আর দেখো তোমাদেরকে আমি যতটা পেরেছি ভিডিও করে দেওয়ার চেষ্টা করেছি। মেয়ে বলছিল আমি খাচ্ছি, এটা একটু ভিডিও করো, তো মেয়েরটাই একটু ভিডিও করলাম, মেয়ে খাচ্ছে ওরও একটু ভিডিওটা করে দিলাম। পরে এখানে ওই মানে ফোনটা মনে হয় কোলের মধ্যে রেখে দিয়েছিলাম, বুঝতে পারিনি। পরে যাই হোক এখানে এই যে ডাল দিয়ে ভাত মাখা, পকোড়া, তারপরে অনেক কিছুই ছিল। তো আস্তে আস্তে আর কি সমস্তটাই দেখাবো। দেখো মেয়ে কিন্তু একা হাতে খাচ্ছে, আমার ছোট্ট মেয়েটা বড় হয়ে গেল তাই না, ও একা একা খাচ্ছে, আবার পোজ দিচ্ছে, বলে যে আমি হচ্ছে ক্যামেরাতে দেখিয়ে দেখে খাবো। ওই যে দেখো পকোড়া নিয়েছে, 2টা পকোড়া একবারে নিয়েছে, ওই যে এই কামড়টা দিল, এই কামড়টাই শেষ, আর খায়নি। পরে এখানে ছিল কাঁঠাল চিংড়ি, তো আমার মেয়ে আবার কাঁঠাল চিংড়ি খেতে পারে না, কারণ ওর অ্যালার্জি চিংড়ি মাছে। ও শুধু ডাল দিয়েই খাচ্ছিল, বলে দারুণ হয়েছে দারুণ হয়েছে। পরে একটুখানি ফ্রাইড রাইস নিয়েছিল ও। তো এই যে দেখো মাটন, তো এখানে হচ্ছে মাটন কারি। তো এই মাটন চলে আসলো, তারপরে হচ্ছে হালকা পাতলা আর কোনো কিছুই ভিডিও করতে পারিনি, লাস্টে শুধু আইসক্রিমটা খেয়েছি, ওটাই তোমাদেরকে দেখালাম। আর মেয়ে এখানে বলছিল আমাকে একটু রিলস করে দাও মা, তো একটুখানি ক্যামেরা নিয়ে ওকেও ভিডিও করে দিলাম। আর আমি হচ্ছে মাঝে মাঝে আর কি ভিডিওটা অন করে এদিক ওদিক খুঁজে বেড়াই মেয়েকে, মেয়ে কোথায় কোথায় চলে যায়, তো মাঝে মাঝে একটুখানি ওকে খুঁজতে হয়। তারপরে এইখানে দেখো আমার মানে বান্ধবী বলতে পারো, এরা হচ্ছে আমার বান্ধবী, মানে আমার মেয়ের স্কুলের যে বন্ধুরা আছে তাদের মা, তো তাদের মা মানে আমার বান্ধবী, আমরা বান্ধবী হয়ে গেছি। বাচ্চারা বন্ধু বান্ধবী হলেও নাই নাই, আমরা কিন্তু মারা বান্ধবী হয়ে গেছি। তো এইখানটায় একটুখানি বাড়িতে আর কি এসে রিলস করেছিলাম, বাড়িতে এসে একটুখানি রিলস করেছিলাম, কারণ যাওয়ার সময় পুরো তাড়াহুড়ো, নিজেও রেডি হচ্ছিলাম, মেয়েকেও রেডি করাচ্ছিলাম, আবার ফাঁকে ফাঁকে আমাদের বাড়িতে যে আত্মীয়স্বজনরা এসেছিলো তাদেরকেও মাঝে মাঝে একটু সাজিয়ে দিচ্ছিলাম। তো সব মিলিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বিয়ে বাড়িতে খুব একটা রিলস করতে পারিনি, 2-একটা রিলসই করেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। এই রিলসগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে তোমরা কিন্তু একটু কমেন্ট করে দিও। আর শর্ট রিলস থেকে তোমরা তো দেখেই নিয়েছো। তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে তোমরা কিন্তু ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখলে ফলো করে দিও। টাটা।